অবশেষে মাগুরার মেয়ে আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই দুনিয়ার মায়া ছেড়ে পরপরে পাড়ি জমিয়েছেন। আমাদের ক্ষমা করে দেশ বোন, আমরা পুরুষ জাতি হয়ে লজ্জিত, কেননা আমরা তোর ধর্ষণের জন্য কিছু করতে পারিনি। আমরা তোর জন্য সামান্য কিছু করতে পারি নাই। তোর জানাজা নামাজ হওয়ার আগে আমরা ধর্ষক যে তার ফাঁসিতে ঝুলাতে পারি নাই, কেননা বাংলাদেশের একটা তো আইন আছে, আইনের ঊর্ধ্বে তো কেউ নাই। যারা ধর্ষণ করছিল তাদের বাড়ি মাগুরা কিছু কিছু আমজনতা তাদের বাড়িঘর সবকিছু পুড়িয়ে দিয়েছে। ব্যাপারটা ভালোই লাগছে। তো এই ধর্ষণ এখনো কাহিনী কি ফুল কিন্তু জনগণ জানে না, মানে এর মোড় অন্য দিকেও নিতে পারে। কেননা যেখানে উঠছে যে বাবা ছেলে মিলে ধর্ষণ করছে, তা এই বিষয়টা কেমন যেন বাবা যতই অপরাধী হোক, একটা ছেলের সাথে মিলে যে একসাথে ধর্ষণ করবে, এটা আসলে একটা প্রমাণ না হলে বিশ্বাস করার মতো না। তবে ধর্ষণ করছে যে কোনো একজন। তো যাই হোক, আমরা বাংলাদেশকে বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি। তারা যত দ্রুত সম্ভব তারা এই এই মামলা তদন্ত করবে এবং যে মূলত অপরাধী তাকে কঠিন শাস্তির আওতায় আনবে এবং তাকে ফাঁসি দেবে, আমরা সেই আশা করছি।